পৃথিবীর বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কোভিড-19 রোগ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং অন্য দেশে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতো অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা করণীয় বিষয়সমূহ গণমাধ্যম প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়: জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত 20 সেকেন্ড। অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়: জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। রোগীদের সেবাদানকারীগণও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল অথবা আইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়নে 16263 নম্বরে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা যত ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসা বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি, ফেস শিল্ড এক্সেট্রা ইত্যাদি কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাল্লাহ। আমরা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, কিন্তু কোনো প্যানিক সৃষ্টি করে নয়, কোনো ভয় ডর যাতে তারা না পায় বা আতঙ্কে না ভোগে যে অবস্থা বুঝি খারাপ। এবং সর্বোপরি আমাদের চলমান যে প্রস্তুতি আছে সেটা নিয়েও আপনাদের সরাসরি সামনাসামনি কথা বলতে চেয়েছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে আসতে, কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনের বিষয়, সন্তুষ্টির বিষয় যে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। সময় আসলে বেশি, মানে ঈদের ছুটির জন্য আসলে কিছুটা সময় অ্যাকচুয়ালি নিতে হয়েছে, সবাই ছুটিতে গেছে। আসলে আমাদের এই অ্যাকচুয়ালি প্রস্তুতি এবং আলোচনা আমরা ঈদের আগেই শুরু করেছি। আপনারা জানেন যে এখনও ঈদের ছুটি চলমান, কিন্তু সেটা উপেক্ষা করে আমরা অফিসে এসেছি আর শুধুই মাত্র আপনাদের সাহসার্থে আপনাদেরকে বার্তাটুকু দিতে যে আসলে আমরা কি করছি, অবস্থা কি, এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণকে আপনারা সচেতন করবেন এবং সে কাজে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টিকা কিটের বিষয়ে। কিট আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় এটা শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া,
এবং টিকাও চলমান আছে। কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে তারপর কোভিড-19-এর প্রাদুর্ভাব বেড়েছে, সেই উদ্দেশ্যে সরকারের দায়িত্ব হিসেবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমরা এই সচেতনতা বৃদ্ধি এবং আমাদের অবস্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটা চলমান থাকবে। টাইম টু টাইম আপনাদের কাছে আমরা না গেলেও আপনাদের কাছে বার্তা চলে যাবে। টিকার বিষয়ে যেটা কিটের বিষয়ে, কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি, এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। এবং এটা গত বর্ষ আমাদের কাছে এটা মজুদ হয়েছে, আজকে আরটিপিসিআর আমাদের কাছে আসবে। এছাড়া বিভিন্ন, যেমন আইডিসিআর এর কাছে কিছু আরটিপিসিআর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সংখ্যা যদিও অপ্রতুল। এবং এটাও আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা এইসব সমবেত হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। প্রকৃতপক্ষে যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। টিকার বিষয় জানেন যে টিকা চলমান আছে, এবং গত অ্যাকচুয়ালি এপ্রিল মে মাসে আমরা 1,17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ড ওভার করেছি। 17,16,900 এবং 14,39,904টি ডোজেস কারেন্টলি আমাদের ইপিআর হেডকোয়ার্টারে মজুদ আছে। এগুলো টিকার বিষয়। আর অতীতের যে বিষয়গুলি, এগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আপনারা জানেন আমরা জুলাই অক্টোবরের পরে এখানে আসলে আমাদের দায়িত্বে নিয়েছি, এই বিষয়গুলো আমাদেরকে সময় দিয়েছেন। আমরা যথোপযুক্ত চেষ্টা করব যে ওই টিকার বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা ইতিপূর্বেও আমাদের মনে হয় যে আমরা সংবাদ মাধ্যমের কিছু কিছু প্রতিনিধি, বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয়কে এসব বিষয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আপনাকে টু দ্য পয়েন্টে হসপিটাল টু হসপিটাল ইনফরমেশন দিতে হলে আমাকে আরও 2-3 দিন সময় দিতে হবে, কারণ আমরা বন্ধের মধ্যে পড়ে গেছি একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমাদের অলরেডি 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে, এবং 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো। এবং আমরা অন্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি জানেন যে ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে, হয়তো অবস্থা প্রেক্ষিতে এটা হয়তো মানুষ অতটা সচেতন না, আগের মতো এটা হয়তো সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পারসনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। নতুন যারা, তাদেরকে দিতে হবে। আর পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যাদের মরবিডিটি রয়েছে, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন, এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এইটা হচ্ছে প্রোটোকল। আমরা
নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার চেয়েছি আপনাদের মাধ্যমে, এবং যাতে জনগণ আতঙ্কিত না হয়, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের সাথে, জাতির সাথে। এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সংবাদ সম্মেলন। আমরা শুরু থেকেই বলেছি, আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স, এখনও কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। ধন্যবাদ। আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলতো, এবং RT-PCR ছিল 162 এবং বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা যে এখন পরিধি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে এই চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে, বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। এতটুকুই। অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো। আপনি যে কথাটা বলেছেন, আপনি জানেন ERPP প্রজেক্ট ছিল, তো প্রজেক্টের ডেট ইজ ওভার এবং তারা আউটসোর্সিং ছিল। তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে 1 বছর প্রতি রিনিউ করা হবে। যদিও মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে উপস্থাপন করেছে বিষয়গুলো। আমাদের এখন যে রুগীর লোড এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা, সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। তারপরে প্রয়োজন যদি হয়, সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।